লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছাড়িয়েছে ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খবরে। রাজধানী কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেয়ার ঘটনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এই আগ্রাসন হঠাৎ নয়। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ ও হস্তক্ষেপের ইতিহাস প্রায় আড়াই দশকের। ১৯৯৯ সাল সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন হন হুগো চাভেজ। শুরু করেন বলিভিয়ার বিপ্লব। সংবিধান সংস্কার, তেল খাতের জাতীয়করণ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় তখনই। ২০০০ সালের পর চাভেজ রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। যুক্তরাষ্ট্র সমর্থিত এনজিও ও কূটনীতিকদের বহিষ্কার করা হয়। পাল্টা হিসেবে ওয়াশিংটন চাভেজকে স্বৈরাচার আখ্যা দেয়। ২০০২ সালের সাময়িক অভ্যুত্থানে ৪৮ ঘণ্টার জন্য ক্ষমতাচ্যুত হন চাভেজ। ভেনেজুয়েলা সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে ওয়াশিংটন। এই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্কে স্থায়ী অবিশ্বাস তৈরি হয়। ২০১৩ সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলা মাদুরো। চাভেজের নীতি অনুসরণ করেন তিনি। তবে এই সময় থেকেই দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। ২০১৪ ও ২০১৫ সালের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তেল রপ্তানি ও আন্তর্জাতিক পুঁজিবাজারের প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায় দেশটির। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে যুক্তরাষ্ট্র সরাসরি তাকে সমর্থন দেয়। ২০২৪ সালের নির্বাচনেও মাদুরোর জয় প্রশ্নবিদ্ধ হয়। জাতিসংঘ সহ একাধিক দেশ ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভেনেজুয়েলার ওপর সামরিক চাপ আরও বাড়ে। ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয় যুদ্ধ জাহাজ ও সেনা। সর্বশেষ ২০২৬ সালে রাজনৈতিক কারাকাসে ভয়াবহ বিস্ফোরণের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেয়ার ঘটনা বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রশ্ন নয়, বরং এটি লাতিন আমেরিকার যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নীতিরই একটি ভয়ঙ্কর পরিণতি।